নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করো। শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকো। আজ আমাদের ক্লাস নাম্বার 32। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও সেই সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি করো। প্রত্যেকটি ক্লাসে থাকছে অসংখ্য প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1855 সালে। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানিয়েছো। এবারে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের এক্সামের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া এটা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন এ, কুতুবউদ্দিন আইবক। নেক্সট দেখি, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন বি, ভানু আথাইয়া। তিনি 1983 সালে একাডেমি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 এপ্রিল। নেক্সট প্রশ্ন দেখি, কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিলখা সিং। এবার আমরা কিছু ব্যক্তির পরিচিত নাম এবং তাদের প্রকৃত নাম সম্বন্ধে জেনে নিই। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। ভারতের পক্ষী মানব হলেন সেলিম আলী। ভারতের নাইটাঙ্গেল হলেন সরোজিনী নাইডু। ভারতের শান্তি মানব হলেন লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের লৌহ মানব হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন দেখি, উইংস অফ ফায়ার বইটির রচয়িতা কে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন ডি, এপিজে আব্দুল কালাম। এবার আমরা কিছু বই ও তাদের লেখকদের নাম জেনে নিই। ব্রোকেন রিপাবলিক বইটির লেখক অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফির লেখক সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলসের লেখক চসার। উইংস অফ ফায়ারের লেখক হলেন এপিজে আব্দুল কালাম। ডাস ক্যাপিটালের লেখক হলেন কার্ল মার্কস। গ্যালিভার ট্রাভেলসের লেখক জোনাথন সুইফটস। লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখক হলেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন আমরা দেখি এবার, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত এই নিচের 4টি অপশনের মধ্যে কোনটির সমান? ভাসমান বস্তুর দলে গভীরতার সমান, বস্তুর আয়তনের সমান, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান, বস্তুর জলে নিমজ্জিত অংশের উলম্ব উচ্চতার সমান। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান। নেক্সট প্রশ্ন দেখি, সিজদা প্রথা কে প্রবর্তন করেন? সিজদা প্রথা এটি কে প্রবর্তন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবন। এবার আমরা কিছু ঐতিহাসিক প্রথা ও তাদের প্রবর্তকের নাম দেখে নিই। দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক হলেন আলাউদ্দিন খিলজি। পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তক শের শাহ। মনসবদারি প্রথার প্রবর্তক হলেন আকবর। কৌলিন্য প্রথার প্রবর্তক হলেন বল্লাল সেন। সিজদা ও পাইবাস প্রথার প্রবর্তক হলেন গিয়াসউদ্দিন বলবন। 40 চক্র ও ইক্তা প্রথার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। রাসায়নিক প্রথার প্রবর্তক আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থার প্রবর্তক শের শাহ। ঋণদান প্রথার প্রবর্তক ফিরোজ শাহ তুগলক। চৌথ ও স্বদেশমুখী করের প্রবর্তক হলেন শিবাজি। নেক্সট প্রশ্ন দেখি, সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024-এ
এয়ারপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? অপশন ডি, হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখি। দিল্লির রায় কালে খান চকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিরসা মুন্ডা চক। নেক্সট প্রশ্ন দেখি। ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে কাকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প? সঠিক উত্তর কি হবে? অপশন এ, তুলসি গ্যাবার্ট। নেক্সট প্রশ্ন। অক্ষাংশের সর্বোচ্চ মান কত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 90 ডিগ্রি। নেক্সট দেখি। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ তিনি 1717 থেকে 1727 পর্যন্ত দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন দেখি। মন্ডল কমিশন গঠিত হওয়ার সময় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোরারজি দেসাই। নেক্সট দেখি প্রশ্ন। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ, রাসবিহারী বসু। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিষ্ঠাতার নাম দেখে নিই। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তিটি হয়েছিল। এটি একটি ভিভিআই প্রশ্ন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্বন্ধে জেনে নিই। গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে হয়েছে লর্ড আরউইন ও মহাত্মা গান্ধীর মধ্যে। পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে হয়েছে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে। এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। বিখ্যাত খেলোয়াড় মারাদোনা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? চারটি অপশন রয়েছে, ফুটবল, হকি, গলফ না ক্রিকেট। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তার সাথে এটাও জানিও যে মারাদোনা কোন টিমের হয়ে খেলতো। তোমরা প্রত্যেকেই অবশ্যই সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।